এখানে যদি ফ্র্যাকচার থাকে তাহলে ডিসকন্টিনিউ। ভালো নাই, প্রচুর ব্যথা, বাইক ছাড়া বেরোতে হয়েছে। কি অবস্থা, হাত তো ফুলে গেছে। ফুলছে মানে এখান দিয়ে তো গতকালকে রাতে ভালো ব্লাড জমা ছিল, এখনো আছে। কিভাবে ব্যথা পাইছেন কোথাও? তুই মারামারি করছিস? ঘুষি দিছি। কাকে? হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা। তার কারণ হচ্ছে আমি একটা চোরকে আদর করতে গেছিলাম, আমার ফোন চুরি করছিল। সেই কাহিনী একটু পরে শোনাচ্ছি, আগে হচ্ছে ফুটবলের কাহিনী আপনাদেরকে শোনাইতে হবে। শ্রীমঙ্গল থেকে স্পেসিফিকলি যেই কারণে আমার তাড়াতাড়ি ঢাকায় আসা, সেটা হচ্ছে এই ফুটবল খেলা। প্রতি সপ্তাহে শনিবারে একটা টিমের সাথে আজিজ মঞ্জিলে আমার ফুটবল খেলা হয়। এই টিমটা হচ্ছে আমার কিছু ইউনিভার্সিটি ফ্রেন্ড, মানে মোটামুটি যারা আছে তারা সেম এজ, আমাদের সবার বয়সই এখানে 30 ছুঁই, কিন্তু ফুটবল খেলার স্পিরিটে আমাদের বয়স লামিনিয়ামের মতো। তো আজকের টুর্নামেন্টে অকশন হয়েছে, আজকের টুর্নামেন্টে একবারে খুব ভালো রকমের আয়োজন হচ্ছে। আমরা সাধারণত 1.5 ঘন্টা ফুটবল খেলি, আজকে সম্ভবত 3 ঘন্টার মতো খেলা হবে। আসসালামু আলাইকুম, আমি মেহবুব তানভীর রমি, আমার বয়স 18 বছর। 10 বছর কমায় বলতে বলা হয়েছে। আমি হচ্ছে রেড টিমের ক্যাপ্টেন। আমার সবচেয়ে এক্সপেন্সিভ পিক হচ্ছে দেওয়ান, 140 টাকা দিয়ে কিনছি। এই যে আমার 140 টাকার প্লেয়ার। মাই নেম ইজ অয়ন, মেন্টাল বয়স 20 বছর, অ্যান্ড আমি আমার টিমের সবচেয়ে হাইয়েস্ট বিট করে আনার নামে মিডফিল্ডারকে পেয়েছি 180 টাকা দিয়ে। আমার নাম প্রান্ত, বয়স 20 বছর। আমার টিমের সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার আন্দালিব, যাকে আমি কিনেছি 160 টাকা দিয়ে। হাই, আমি জুবাইর, ব্ল্যাক টিমের ক্যাপ্টেন। আমার বয়স 18। সো আমার বেস্ট প্লেয়ার হচ্ছে রাইন, বটিম অ্যারাউন্ড 180। এবং বেস দেখে বুঝতে পারতেছেন আমি কোন দলে। আমি হচ্ছি রেড টিমে, যদিও বেসটা হচ্ছে অরেঞ্জ। আর আমার দাম কত জানেন? 90 টাকা। Team Red versus Team Black. Team Red wins the first match. Another one against Team White. সকাল 8টা থেকে খেলা শুরু হয়েছে, এখন বাজে হচ্ছে 10:30। আজকে 11টা পর্যন্ত খেলা চলবে এবং 6টা ম্যাচ এখন পর্যন্ত খেলা শেষ। আর আপনাদের ভাই মোহাম্মদ সানির টিম একবারে ফাইনাল উঠে গেছে। আর একটা ম্যাচ ইনশাল্লাহ, তারপরেই হয়তো আমরা একবারে ট্রফি হাতে দেখবেন আর কি আমাদেরকে। আর একটা জিনিস দেখে দিই, আমি যে জুতাটা পরে খেলতেছি ওইটা কিন্তু কোনো বুট না বা টার্ফ না, এটা হচ্ছে রেগুলার স্নিকার, যেটা সাম্বা আর কি, যেটা ইরামবিটি থেকে নিয়েছিলাম ইন্টারন্যাশনাল ট্যুরে যাওয়ার জন্য। বাট ইন্টারন্যাশনাল ট্যুর থেকে ফেরার পরে আমার যে অরিজিনাল সাম্বা আছে ওইটা পরে আমি ফুটবল খেলছিলাম 2-3 ম্যাচ। এর পরবর্তীতে আমার সাম্বা পরে ফুটবল খেলতে খুবই ভালো লাগছে, যার কারণে এখন এই যেটা ফেক নিছি সেটা পরেই ফুটবল খেলতেছি এবং এটা একবার পুরো পয়সা উসুল। আর সাম্বার ফুটবলের সাথে রিলেটেড একটা হিস্ট্রি আছে, যার কারণে আপনারা যারা টার্ফে খেলতে চান এটা একটা ভালো অপশন। The grand finale. ফাইনাল উঠার আগ পর্যন্ত টিম রেড আমরা ম্যাচ খেলছি 6টার মধ্যে আমরা একটাতেও হারি নাই, টোটালি আনবিটেন ছিলাম। হ্যাঁ, 2টার মধ্যে ড্র হয়েছিল, কিন্তু ফাইনালে উঠার পরেই প্রথম 2-3 মিনিটের মধ্যেই আমাদের ডিফেন্ডারদের একটা ছোট্ট ভুলের কারণে একটা কাহিনী ঘটে গেছে। বাট প্যানিক করার দরকার নাই, আনবিটেন টিম, কামব্যাক হবেই। ভরপুর সানি ভাই
রেড 3 হোয়াইট 1 ফাইনালে কে জিতছে? রেড টিম। রেড টিম। ওয়ে বাবা, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এবং বছরের ফার্স্ট টুর্নামেন্ট উইনিং দিয়ে শুরু হয়েছে, যদিও নিজের 100% দিতে পারিনি, কারণ হচ্ছে খুব কেয়ারফুলি আমাকে খেলতে হয়েছে। আবার যদি এটার উপর আমি ব্যথা পাইতাম তাহলে জঘন্য অবস্থা হইতো। এটার কাহিনী তো শোনানো হয় নাই। এটার কাহিনী শ্রীমঙ্গল থেকে ফেরার পথের কাহিনী। ট্রেনে ছিলাম, উঠলাম মাত্র ট্রেনে, বুঝছেন তো, ট্রেনের ভিতরে প্রচুর জ্যাম, মানুষ উঠতেছে নামতেছে, এরকম অবস্থা। জয়ন্তিকা ফেরার পথে, মানে ট্রেনে ওঠার জন্য আপনার ফোন বের করছি, ফোন বের করে যে কোন সিট এটা দেখবো। এখন ট্রেনের ভিতরে এত পরিমাণ গ্যাঞ্জাম, আমার ভাই বোনরা বলতেছে যে এই যে এইখানে বস, এখানে বস। তো এই কথা বলে আমি জাস্ট ফোনটা পকেটে ঢুকাইলাম। ঢুকানোর 1 সেকেন্ডের মধ্যে দেখলাম যে পকেট খালি হয়ে গেছে। মানে হঠাৎ করে ফিল করলাম যে পকেটে কিছু নাই, হাত দিলাম দেখি ফোন নাই। চেহারা উঠে দেখি 2 জন দাঁড়ায় আছে, পিছনেরটারে সন্দেহ হয়েছে, আর সাথেরটা এমনভাবে চিনেই না কিছু, কি হয়েছে দেখে চালানো এমন করতেছে, এরকম আর কি। আর সাথেরটাও চারদিকে তাকালাম, ও দেখে এমন করতেছে, মানে এমন ভাবছি কিছুই বোঝে না। কিন্তু ওর বাম হাতের মধ্যে জামা একটা, আমি বললাম ট্রেনের ভিতরে ও জামা হাতে নিয়ে আটে কেন? সন্দেহ হলো ওরে, ধরলাম, কেউ ফোন করি, আমি তো নিয়ে নেই। হ্যাঁ ফোন দে, আমি তো নিয়ে নেই, আমাকে মায়ের খাবি গালি টালি দিয়া। পরে সাথে সাথে ফোনটা হাত থেকে ছেড়ে দিছে, এবার নিচে পড়লো এই তো। এবং ফোনটা যখন ছেড়ে দিছে আমি আর ফোন তুলি নাই, আগে হচ্ছে তাকে আদর করতে চলে গেছি। প্রচুর পরিমাণ আদর যখন করছি, আদরের এক পর্যায়ে হচ্ছে আমার হাতের এখানে আমি ব্যথা পাইছি। ওর আশেপাশে আরও 2-3টা ছিল একসাথে চুরি করতেছে। ট্রেনের অন্যান্য মানুষও তো মারবে, দেখি ওরা 2টা মারে না, মারতেছে আমার ভাই আর আমি মিলে মারতেছে। মায়েরা এবার পুলিশ আইলো, পুলিশ এসে পুলিশ বাইরে করে নিয়ে যেতেছে। আর আমার বলতেছে কি, ভাই বেশি করে মারল, বেশি করে মারল। কারণ পুলিশ বলতেছে ভাই নিয়ে ধরবো, আমি 2 দিন পরে দিব, ছাড়া লাভ কি। পুলিশ বলার পরে হাতে ব্যথা থাকা সত্ত্বেও আরেকটু আদর ভালোবাসা শেয়ার করা হয়েছে। এবং আমার হাতের অবস্থা এরকম ছিল যে আমি হাত নাড়াইতে পারতেছিলাম না। আমি তো ভাবছিলাম আমার যে আঙ্গুলের এই হাড্ডিটা আছে, এই হাড্ডিটা কোনো কারণে হয়তো ভেঙে গেছে, যার কারণে এরকম লেভেলের পেইন আমি ফিল করতেছিলাম। তার পরবর্তীতে অনেক কষ্ট নিয়ে ব্যথা নিয়ে হচ্ছে ঢাকায় আসলাম। আসার পরে আমার বোন, সে হচ্ছে একজন ফিজিওলজিস্ট, হাড্ডি গুড্ডির ডাক্তার আর কি, তো তারে দেখাইলাম। সেখানে স্ক্যান করা হইলো, তার পরবর্তীতে এক্সরে করা হইলো। সব কিছুর পরে আমরা কনফার্ম হইলাম যে না, কোনো ধরনের ফাটল বা কোনো ধরনের ভাঙা এখানে নাই। তবে যেটা হয়েছে সেটা হচ্ছে সফট টিস্যু ইনজুরি। আর সফট টিস্যু ইনজুরিটা হচ্ছে খুবই পেইনফুল একটা জিনিস, যেটা সারতে একটু সময় লাগে। এবং এটা সারার প্রসেসের মধ্যে যদি আবার কোনো কারণে আপনি ব্যথা পান, তাহলে এটা আরও দীর্ঘায়িত হবে, আরও কিছুদিন আমাকে ভোগাবে। এবং আমাকে ভোগাচ্ছে আজ থেকে প্রায় 10 দিন আগের কাহিনী, কিন্তু এখনও পর্যন্ত আমার হাত ঠিক হয় নাই। আর না হওয়ার পেছনে কারণ হচ্ছে আমি আবার রেগুলারলি এটা নিয়ে বাইক চালাইতেছি, নো অপশন। ঠিক আছে, এই ছিল কাহিনী। কাহিনীর মাঝখানে তো আবার আরেকটা কাহিনী ঘটে গেছে, আপনাদেরকে জানানো হয় নাই। না উল্টা ধরছি না, ঠিক আছে, বক্স রেডি, মানি আসতেছে আবার কিছু একটা। ঠিক আছে, আজকের জন্য ব্লগ এখানেই শেষ করি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ।